মেনুতে ছিল পোস্ত দিয়ে আলু ভাজা, কলমি শাক ভাজা, পটল ভাজা, আর ছিল চাটনি, আমের চাটনি। এই যে দেখো আমের চাটনি, আর ছিল মটন। এই যে মাটনটা আমি খুব একটা রিচ করে রান্না করিনি। আর ভাত, তারপরে পাঁপড় ভাজা, চাটনি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপশ্রী লাইফস্টাইল। একটা নতুন ভিডিও শুধু তোমাদেরকে জানাই অনেক স্বাগত আর অনেক 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 ভালোবাসা। টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আজকে আমার বার্থডে। তো সকাল থেকে আমি ফটোশ্যুট করতে ভিডিও শ্যুট করতে পারিনি, কেননা রান্নাবান্না করছিলাম। তারপর আজকে উঠেছি অনেকটা লেট করে, প্রায় 8:30টার সময় উঠেছি। উঠে বাবুকে একটু পড়াচ্ছিলাম, ওকে 10টা 10:30টার মধ্যে পড়িয়ে ওকে খাইয়েছি। খাইয়েটায় রান্না করতে গিয়েছিলাম। আর এই যে দেখো আমার বার্থডে নাইটি পরলাম নতুন। আর আজকে রান্না করেছি হচ্ছে তোমার পোস্ত দিয়ে আলু ভাজা, কলমি শাক ভাজা, পটল ভাজা, আমের চাটনি, খাসির মাংস, ভাত আর পাঁপড় ভাজা। তারপর মিষ্টি দই তো আছেই। তো তোমরা নিশ্চয়ই ভাববে যে জন্মদিনে পায়েস কেন হয়নি। তো আমি তো এই নারায়ণের বার করি, তো নারায়ণের বার করলে মাঝখানে 1 মাস পায়েস খেতে থাকে না। তো এই নারায়ণের ডুলটা যেদিন আমি ভাসাবো সেদিনকে পায়েস খেয়ে আমাকে এই উপোসটা ভঙ্গ করতে হয় আর কি, এই রিচুয়ালটা ভাঙতে হয়। তো ওই জন্য পায়েস খেতে নেই। আর মেয়েদের জন্মদিনে শুনে হচ্ছি পায়েসটা হয়তো হয় না, কিন্তু তবুও আবার জন্মদিনে প্রথম করতাম যখন এই নারায়ণের বারটা করিনি। কিন্তু এই নারায়ণের বারটা যেহেতু করেছি তার জন্য পায়েসটা মিশিং আছে। আর বাকি রান্না এই হয়েছে। আর তোমাদেরকে দেখালাম এই নাইটিটা আমি পরেছি। তো চলো আসছি। আর বাবুকেও পাপা খাইয়ে দিচ্ছে, ওখানে খাচ্ছে। বাবু কিছুই খাচ্ছে না, শুধু মটন দিয়ে ভাত খাচ্ছে। ভিডিওটা দেখতে থাকো। এখানে আমার শাশুড়ি আমাকে ভাত বেড়ে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছে। তো বেশ ভালো লাগে কেউ যদি এরকম জন্মদিনটা সেলিব্রেট করে। আর ওই দেখো ওই যে মাছের ঝোল আমার একটা যা দিয়ে গিয়েছিল, ওদের বাড়িতে হয়েছিল, খুবই ভালো লাগলো। আর দিনটা সত্যি খুব আনন্দে কেটেছে। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে যে কেন বলছি আনন্দে কেটেছে। এটার এই যে দেখো বাবু আমাকে একটু আদর করছিল, হ্যাপি বার্থডে উইশ করছিল। তো সবাইকে প্রণাম করে আমি খেতে বসে গিয়েছিলাম। আর বিকেলবেলা বেরিয়ে পড়েছিলাম তৃণমূলের একটা মিটিংয়ে। ওখানে দেব আসবে রাজমাঠে আন্দুলে, ওখানেই গিয়েছিলাম, বাড়ির সবাই মিলেই গিয়েছিলাম। তো দেখো পাশ দিয়ে একটা রাম ঠাকুর যাচ্ছিলো, তার জন্য একটু ভিডিও শ্যুট করে নিলাম, দেখিয়ে দিলাম। আর এই যে দেখো আমাদের অটো এখনও এসে পৌঁছায়নি। আমরা কিন্তু সবাই রেডি হয়ে দাঁড়িয়ে পড়েছিলাম ওই আন্দুলে যাওয়ার উদ্দেশ্যে আর কি, দেবকে দেখার উদ্দেশ্যে আর কি। বড় বউ দেখা, হ্যালো গাইস, দেখুন তোর ভিডিওটা একজন দেখে, তোকে চেনে, সেই আমার পিসির বন্ধুরা বলছিল মেজদিদের বাড়ি গেছে, বলছে ওই ওটা কে হয় তোর, বলছে এখন তো আমাদের পঞ্চায়েত দিদি থামস আপ খেয়েছেন না খাইনি তোমরা খালি আমি শান্তি বলছে এখানে একটা খালি আছে। হ্যাঁ তো এখানে ঢুকতে পারে, নো প্রবলেম। হ্যাঁ এইটা আমি একটা প্রথমে থাকবো, তাহলে তুমি আমার পাশে বসবে, যাকে পঞ্চায়েতই আমার পাশে বসবে বলছে। দাঁড়া না করে অটোটা আসুক, আগে এদের সামলাই। তো দেখো রাস্তায় মোটামুটি বেশ তৃণমূলের প্রার্থীরা আর কি যাচ্ছিলো, অনেকেই যাচ্ছিলো, সেটা একটু দেখিয়ে দিলাম। আর এই যে দেখো আমরা আগে থেকে নেবে হাঁটু দিয়েছি, এখানেও খুব বেশ ভালো লাগছিলো। ওইদিকে কি মেঘ করেছে দেখো, তো দেখো আমরা রাজমাঠে এসে হাজির হয়ে গেছি। ভিড়টা এবার তোমরা দেখো বন্ধুরা, প্রচণ্ড আরে ভিড় হয়েছিল, খুব ভিড় হয়েছিল, দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো। স্টেজ কোথায় আর আমরা কোথায়, আমরা তো দেখতেই পাচ্ছিলাম না। জাস্ট কী বলবো, একদম ছোট্ট পিঁপড়ের মতন একটু ওখানটি দেখেছিলাম দেবকে।
আর এই যে দেখো সবাই দাঁড়িয়ে আছে, আমি তো বেশিক্ষণ দাঁড়াতে পারি না, বসে পড়েছিলাম, জুতোটা রেখে খুলে ওর ওপরেই বসে পড়েছিলাম। আর ভিড়টা তোমাদেরকে আমি বারে বারে দেখানোর চেষ্টা করছিলাম। তো খুব গরমও হচ্ছিল, কিন্তু কিছু করার নেই, সবাই মিলে গিয়েছিলাম, খুব আনন্দও হয়েছে। আর এই যে দেখো এখানে দেব মশাই আমাদেরকে কী বলছে একটু শুনে নাও। তো দেখো গাইস, এখন বাজে হচ্ছে 8:20, আর এইমাত্র আমি বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে অবস্থা দেখো, বাবু আর পঙ্কজ কিরকম ঘুমাচ্ছে, দুজনেই ঘুমাচ্ছে, হাওয়া করে ঘুমাচ্ছে। আর এই যে দিয়েছে একটা করে কী রোল জানি না, চিকেন রোল কি এগ রোল। তো ভিডিওটা আর কন্টিনিউ করতে পারবো কি না জানি না। তোমার চোখ মুখ দেখো কী অবস্থা, কেননা ধুলোবাড়িতে প্রচুর অ্যালার্জি মতন হয়ে গেছে, হ্যাঁচি করছি। তো চলো একটা অ্যালার্জির ওষুধ খেয়ে আবার পরে দেখা হচ্ছে।